ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা আবার একটা খুব সুন্দর প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ভিডিওতে আমরা যেটা করেছিলাম, এই যে পারফেক্ট টেন্স গুলো রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, তাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোকে আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা কি প্র্যাকটিস করব? এই তিনটে পারফেক্ট টেন্সেরই আজকে আমরা নেগেটিভ সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করব। তো চলো স্টার্ট করা যাক। নেগেটিভ সেন্টেন্সেস অফ অল পারফেক্ট টেন্সেস, অর্থাৎ সমস্ত পারফেক্ট টেন্সের আমরা নেগেটিভ সেন্টেন্স গুলো কিন্তু আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ আলোচনা করব, পাস্ট পারফেক্ট করব এবং ফিউচার পারফেক্ট করব। আমরা প্রথমে স্টার্ট করি প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখো, এই প্রেজেন্ট পারফেক্ট নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন করেছিলাম, কোন সেন্টেন্স গুলো ছিল? আমি করেছি, আমি খেয়েছি, আমি পড়েছি, সে খেয়েছে, সে পড়েছে, সে এসেছে, এইগুলো। তার সূত্রটা কি ছিল? আমি একটু সূত্রটা লিখে দিই, তাহলে আমার নেগেটিভটা বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমি এই আগে অ্যাফার্মেটিভটা একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। কি ছিল আগের ক্লাসে? সাবজেক্ট ছিল, তারপরে ছিল নিশ্চয়ই তোমরা জানো হ্যাভ কিংবা হ্যাজ, এটা ছিল। আর ছিল ভার্ব থ্রি এবং অবজেক্ট রিমেনিং। এটা ছিল আমার অ্যাফার্মেটিভের সূত্র। কিন্তু আমরা আজকে কি আলোচনা করব? আমরা টুডে উই শ্যাল ডিসকাস দ্য নেগেটিভ সেন্টেন্সেস অফ অল পারফেক্ট টেন্সেস। আজকে সমস্ত পারফেক্ট টেন্স গুলো আমরা নেগেটিভ আলোচনা করব। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ ছিল। তাহলে নেগেটিভ কি হবে? নেগেটিভ সেন্টেন্স গুলো কেমন হবে? এখানে ছিল আমি করেছি, আমি খেয়েছি, পড়েছি, সে খেয়েছে, সে পড়েছে, সে এসেছে। এখানে কি হবে নেগেটিভ গুলো? আমি পড়িনি, আমি খাইনি, আমি খেলিনি, আমি ফুটবল খেলিনি, সে আসেনি। এই যে নি থাকবে, তার সূত্র কি হবে দেখে নাও। এই সূত্র ধরে আমরা কিন্তু প্র্যাকটিস করব। কিচ্ছু না, এই হ্যাভ হ্যাজের পরে একটা করে নট ঢুকিয়ে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে সূত্রটা কি হয়ে যাবে? সাবজেক্ট আমরা লিখব, তারপরে লিখব হ্যাভ নট কিংবা হ্যাজ নট, কিংবা হ্যাজ নট, কিংবা হ্যাজ নট, তারপরে একই থাকবে প্লাস ভার্ব থ্রি, অবজেক্ট আর রিমেনিং। এই সূত্র ধরে আমরা কি করব? আজকে নেগেটিভ সেন্টেন্স গুলোকে বানাবো আর প্র্যাকটিস করব। তাহলে চলো স্টার্ট করা যাক। এই নেগেটিভ সেন্টেন্স কার? প্রেজেন্ট পারফেক্টের। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট গুলো প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা পাস্ট পারফেক্টে যাচ্ছি। দেখো তাহলে, যেমন ধরো প্রথম আমরা কি বলবো? ধরো আমি করিনি, তাহলে কি হবে? আমি সাবজেক্ট লেখো, সাবজেক্ট আই, লিখছি, আই লিখলাম। এবারে হ্যাভ নট হবে না হ্যাজ নট হবে? তোমরা নিশ্চয়ই জানো কোথায় হ্যাভ বসে কোথায় হ্যাজ বসে, তার ভিডিও আমাদের রয়েছে। তাহলে আই হ্যাভ নট, আই হ্যাভ নট। এবার করিনি, ডু মানে করা, তার থার্ড ফর্ম দাও, ডু ডিড ডান। আই হ্যাভ নট ডান, আমি করিনি। এরপর তুমি এদিকটা বাড়াতে চাইলে আমরা তো জানি অবজেক্ট যখন পাবে বাড়িয়ে দেবে। আমি এই কাজটি করিনি, আই হ্যাভ নট ডান দিস ওয়ার্ক। তুমি যা বলে, আমি এটা করিনি, আই হ্যাভ নট ডান ইট। দেখতে পাচ্ছ? সুতরাং আমি কি করলাম? এই সূত্র ধরে আমি কিন্তু সেন্টেন্স কিন্তু বানালাম। এরপর আমি ডু ভার্বটা নিচ্ছি। এরপর কিন্তু এইভাবে আমরা কিন্তু ভার্ব চেঞ্জ করে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো। এবার তুমি এইটাকেই ধরে প্রচুর সেন্টেন্স তুমি কি বানাও, প্র্যাকটিস করো। বলে যাও শুধু কি করবে? এই ভার্বটাকে চেঞ্জ করে দিলেই হবে। দেখো একটু প্র্যাকটিস করেই নাও, তারপর আরো আমি লিখছি। আমি করিনি, আই হ্যাভ নট ডান। আমি পড়িনি, আই হ্যাভ নট রেড। রিড, রেড, রেড, মনে রাখবে। আই হ্যাভ নট রেড, রিড হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্ব ওয়ান, ভার্ব টু রেড, ভার্ব থ্রি রেড, রিড, রেড, রেড, আর ই এডি। আমি পড়িনি, আই হ্যাভ নট রেড। আমি লিখিনি, আই হ্যাভ নট রিটেন। আমি দেখিনি, আই হ্যাভ নট সিন। এবার তুমি বাড়াতে পারো, আমি তোমাকে দেখিনি, আমরা তো এগুলো শিখেছি বাড়ানো। আমি তোমাকে দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ। আমি তোমাকে পার্কে দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ ইন দ্য পার্ক। আমি তোমাকে বাজারে দেখিনি, আই হ্যাভ নট সিন ইউ ইন দ্য মার্কেট। তুমি বলে যাও শুধু, আমি ফুটবল খেলিনি, আই হ্যাভ নট প্লেড ফুটবল। আমি আজকে ফুটবল খেলিনি, আই হ্যাভ নট প্লেড ফুটবল টুডে। আমি আজকে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলিনি,
I have not played football today with my friends. যা খুশি তুমি বলতে পারো। আমি গান করিনি। I have not sung, sing, sang, sung. আমি গান করিনি। আমি এই বইটি লিখিনি। I have not written এই বইটি, this book। এই দুটো তুমি যা খুশি তুমি বাড়িয়ে দাও। আমি নাচিনি। I have not danced, D-A-N-C-E-D, I have not danced, আমি নাচিনি। আমি ভাঙিনি। I have not broken, আমি ভাঙিনি। I have not broken। বলে দাও, আমি এই চেয়ারটি ভাঙিনি। I have not broken this chair। আমি এই টেবিলটি ভাঙিনি। I have not broken this table। দেখতে পাচ্ছ? আমি কিনিনি। I have not bought, buy, bought। আমি কিনিনি। I have not bought, এবার যা বলবে। আমি এই জামাটি কিনিনি। I have not bought this shirt, এবারে কোথা থেকে? যেখান থেকে বলবে from Big Bazaar। I have not bought this shirt from Big Bazaar। বিগ বাজার থেকে এই জামাটি আমি কিনিনি। যা খুশি তুমি বলতে পারো, শুধু এই বলার সময় এই ভার্বটা তুমি চেঞ্জ করে দিলেই হবে। যে ভার্বে তুমি কথা বলবে, যে ভার্বটা তোমার দরকার সেটা তুমি চেঞ্জ করো আর কথা বলে যাও। তো চলো আরো কয়েকটা লিখি। তাহলে আমি করিনি, I have not done। আমরা করিনি, আমরা করিনি। We have not done। আমরা করিনি। আর তোমরা তো জানো এই হ্যাভ নটটা আমরা সংক্ষেপে কি বলি? এই হ্যাভ নটটাকে হ্যাভেন্ট বলি। আমি লিখে দিই HAVEN'। তুমি হ্যাভ নটও বলতে পারো বা হ্যাভেন্ট বলতে পারো, এগুলো আমরা বারবার আলোচনা করেছি। তাহলে আমরা করিনি, we have not done। আমরা এই কাজটি করিনি, we have not done this work বা we haven't done this work। আমরা এটা করিনি, we haven't done it। আমরা ফুটবল খেলিনি, একসঙ্গে প্র্যাকটিস করে যাচ্ছি। We have not played football। আমরা ফুটবল খেলিনি, we have not played football। আমরা লিখিনি, we have not written। we have not written, WRITTEN। we have not written। দেখতে পাচ্ছ? আমরা গান গাইনি, we have not sung। আমরা এই চেয়ারটি ভাঙিনি, we have not broken this chair। যা বলতে চাইছো তুমি। আমরা ঘুমোইনি, we have not slept। তাহলে slept নিতে হবে, we have not slept। আমরা ঘুমোইনি। আমরা দেখিনি, we have not seen। আমরা তাকে দেখিনি, we have not seen him। আমরা অমিতকে দেখিনি, we have not seen অমিত। বোঝা যাচ্ছে? যা খুশি তুমি বলতে যাও, এইভাবে প্র্যাকটিস করে যাও। সে করেনি, তাহলে হি লিখবো, হি। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হ্যাজ হয়, নেগেটিভের জন্য কি হবে? হি হ্যাজ নট ডান। সে করেনি, হি হ্যাজ নট ডান। প্র্যাকটিস করতে শুরু করো। সে এই কাজটি করেনি, হি হ্যাজ নট ডান দিস ওয়ার্ক। সে পড়েনি, হি হ্যাজ নট রেড। সে এই বইটি পড়েনি, হি হ্যাজ নট রেড দিস বুক। সে লেখেনি, হি হ্যাজ নট রিটেন। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। হি হ্যাজ নট গন টু স্কুল। সে কলেজে যায়নি, হি হ্যাজ নট গন টু কলেজ। সে বাসে করে কলেজে যায়নি, হি হ্যাজ নট গন টু কলেজ বাই বাস। যত খুশি তুমি এটা বাড়াতে পারো। পার্সেন্ট তুমি ইচ্ছে হলে চেঞ্জ করতে পারো, যা খুশি বলতে পারো। এখানে পার্সেন্ট চেঞ্জ করলে শুধু একটা কথা মনে রাখবে, এই হ্যাভ নট হবে না হ্যাজ নট হবে সেটা একটু দেখে নেবে। তুমি পার্সেন্ট চেঞ্জ করলেও শুধু হ্যাভ নট হ্যাজ নট ইউজ করে অ্যাকর্ডিং টু পার্সেন্ট তোমার যা বলার দরকার তুমি কিন্তু বলে যাও। রাইট? দেখো তাহলে তারা করেনি, দে। এই দেখো দে প্লুরাল, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার। দে হ্যাভ নট ডান। তারা করেনি, দে হ্যাভ নট ডান। তারা পড়েনি, দে হ্যাভ নট রেড। তারা লিখেনি, দে হ্যাভ নট রিটেন। তারা ঘুমোয়নি, দে হ্যাভ নট স্লেপ্ট। প্র্যাকটিস করো, দে হ্যাভ নট স্লেপ্ট। তারা আসেনি, দে হ্যাভ নট কাম। তারা বাসে করে আসেনি, দে হ্যাভ নট কাম বাই বাস। কাম কেম কাম, দে হ্যাভ নট কাম বাই বাস। তারা বাজারে যায়নি, দে হ্যাভ নট গন টু মার্কেট। তারা পাস করেনি, দে হ্যাভ নট পাসড। তারা পরীক্ষায় পাস করেনি, দে হ্যাভ নট পাসড ইন দা এক্সামিনেশন। বোঝা যাচ্ছে? খুব সুন্দর। চলো আরো লেখো। অমিত
অমিত করেনি, অমিত হ্যাজ নট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বা এই হ্যাজ নটটাকে তো আমরা শিখেছি অনেক ভিডিওতে দেখেছি। হ্যাজেন্ট, HSN অ্যাপোস্ট্রফি টি দিয়েও তুমি বলতে পারো। আমরা স্পোকেনে কথা বলে হ্যাজেন্ট ইউজ করি, হ্যাজ নটও বলতে পারো, হ্যাজেন্ট ইউজ করতে পারো। অমিত হ্যাজ নট বা হ্যাজেন্ট ডান, অমিত করেনি, অমিত হ্যাজেন্ট ডান। প্র্যাকটিস করো। অমিত পড়েনি, অমিত হ্যাজেন্ট রেড। অমিত লেখেনি, অমিত হ্যাজেন্ট রিটেন। অমিত ঘুমোয়নি, অমিত হ্যাজেন্ট স্লেপ্ট। অমিত আজকে ঘুমোয়নি, অমিত হ্যাজ নট স্লেপ্ট টুডে। অমিত আজ কলেজে যায়নি, অমিত হ্যাজ নট গন টু কলেজ টুডে। অমিত আজকে কলেজে যায়নি। অমিত আজকে স্কুলে যায়নি, অমিত হ্যাজ নট গন টু স্কুল টুডে। অমিত আজকে স্কুলে যায়নি। তুমি ভার্ব চেঞ্জ করতে পারো যা খুশি। এখানে তুমি বলতে পারো, আমি আবার চেঞ্জ করছি, মাই ব্রাদার, ধরো আমার ভাই করেনি, মাই ব্রাদার, নিশ্চয়ই বুঝতে পারছো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই হ্যাজ নট, মাই ব্রাদার হ্যাজ নট ডান, আমার ভাই করেনি। আবার আমার ভাইয়েরা করেনি, কি হবে, মাই ব্রাদার্স, দেখে নাও মাই ব্রাদার্স, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, সেই জন্য কি হয়ে যাবে, হ্যাভ নট ডান, আমার ভাইয়েরা করেনি, মাই ব্রাদার্স হ্যাভ নট ডান। তাহলে প্র্যাকটিস করো, আমার ভাই করেনি, মাই ব্রাদার হ্যাজ নট ডান। আমার ভাই পড়েনি, মাই ব্রাদার হ্যাজ নট রেড। আমার ভাই লেখেনি, মাই ব্রাদার হ্যাজ নট রিটেন। আমার ভাই ফুটবল খেলেনি, মাই ব্রাদার হ্যাজ নট প্লেড ফুটবল। এই দিকটা তো বাড়ানোর গল্প বারবার আমরা শিখেছি, তোমরা পেরে যাবে, চেষ্টা করলেই পারবে, যা খুশি ইচ্ছে তোমরা বাড়িয়ে নেবে। আমার ভাই বাজারে যায়নি, মাই ব্রাদার হ্যাজ নট গন টু দ্য মার্কেট। আমার ভাই স্কুলে যায়নি, মাই ব্রাদার হ্যাজ নট গন টু স্কুল। আমার ভাই আজ স্কুলে যায়নি, মাই ব্রাদার হ্যাজ নট গন টু স্কুল টুডে। দেখতে পাচ্ছ, আমার ভাইয়েরা করেনি, মাই ব্রাদার্স হ্যাভ নট ডান। আমার ভাইয়েরা পড়েনি, মাই ব্রাদার্স হ্যাভ নট রেড। আমার ভাইরা গান গায়নি, মাই ব্রাদার্স হ্যাভ নট সাং। আমার ভাইরা নাচেনি, মাই ব্রাদার্স হ্যাভ নট ডান্সড। আমার ভাইরা আসেনি, মাই ব্রাদার্স হ্যাভ নট কাম। আমার ভাইরা এখানে আসেনি, মাই ব্রাদার্স হ্যাভ নট কাম হিয়ার। যা খুশি বলতে চাইছো তুমি কিন্তু বলে যাও। যদি পার্সেন্ট চেঞ্জ করতে পারো, আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরো এখানে আমি বললাম মাই মাদার, মাই মাদার, আমার মা আজ রান্না করেনি, তাহলে মাই মাদারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ নট হবে, মাই মাদার হ্যাজ নট কুকড টুডে। আমার মা আজকে রান্না করেনি, মাই মাদার হ্যাজ নট কুকড টুডে। আমার বাবা আজকে অফিসে যায়নি, মাই ফাদার হ্যাজ নট গন টু অফিস টুডে। আমার বাবা আজকে অফিসে যায়নি, মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ নট হবে, হ্যাজ নট গন টু অফিস টুডে। দেখতে পাচ্ছ, আজকে সূর্য ওঠেনি, দ্য সান, পারসন চেঞ্জ করো, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ নট রাইজ রোজ রাইজেন, দ্য সান হ্যাজ নট রাইজেন টুডে। আজ সূর্য ওঠেনি। বোঝা যাচ্ছে, আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস। তুমি যা বলবে, সুতরাং এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি। আমি কি করব, সাবজেক্ট নেব, আমার যা সাবজেক্ট দরকার নিয়ে নেব, সাবজেক্ট অনুসারে আমাকে হ্যাভ নট কিংবা হ্যাজ নট নিতে হবে। তারপরে তুমি যে ভার্বে কথা বলবে সেই ভার্বটা কিন্তু ভার্ব 3 নিতে হবে। অবজেক্ট থাকলে যা বলার দরকার তুমি কিন্তু বলে নেবে। খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম এবং সেন্টেন্স প্র্যাকটিস করতে পারলাম। তো চলো পাস্ট পারফেক্ট একটু দেখি, প্র্যাকটিস করি। পাস্ট পারফেক্ট সেন্টেন্স গুলো কি রকম হবে, এই প্রেজেন্ট পারফেক্টের মতোই, প্রেজেন্ট পারফেক্টের মতোই। আগে অ্যাফার্মেটিভটা কি ছিল, কেমন ছিল আগে দেখে নি, তারপরে নেগেটিভ আসি। পাস্ট পারফেক্টের অ্যাফার্মেটিভ গুলো কি ছিল, ওই পাস্ট ইনডেফিনিটের মতো, আমি করেছিলাম, আমি পড়েছিলাম, আমি খেয়েছিলাম, সে পড়েছিল, সে এসেছিল, সে দেখেছিল, আমি দেখেছিলাম। এইগুলো ছিল পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিটের মতো। কিন্তু পাস্ট পারফেক্টে একটা জিনিস আমরা বলেছিলাম যখন টেন্স আলোচনা করেছি, খুব সুন্দরভাবে বলেছিলাম, মনে রাখবে পাস্ট পারফেক্টে কিন্তু দুটো কাজ যখন ঘটে, যেটা আগে ঘটবে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট দিই, যেটা পরে ঘটে সেক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট দিয়ে থাকি। তো আমরা যেহেতু পাস্ট পারফেক্ট আলোচনা করছি, সেই জন্য ওই ফার্স্ট পার্টটাকে আমরা আলোচনা করব, ওই ইনডেফিনাইট পার্টটাকে কিন্তু পাস্ট ইনডেফিনাইট পার্টটাকে আলোচনা করব না। কি বললাম বুঝতে পেরেছো? পাস্ট পারফেক্টে হচ্ছে যখন পাস্ট টেন্সে দুটো কাজ ঘটে
যেটা আগে ঘটবে সেখানে পাস্ট পারফেক্ট দিতে হয়, যেটা পরে ঘটে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনাইট দিতে হয়। তো এখন এই পাস্ট পারফেক্টের নেগেটিভ গুলো একেবারেই পাস্ট ইনডেফিনাইটের মতো, কিন্তু আমি পাস্ট ইনডেফিনাইট কথা বলতে পারি, পাস্ট পারফেক্টও বলতে পারি, আমি সেটা পরে আসছি। কিন্তু আমাকে যখন দুটো কাজ একসঙ্গে ঘটবে তখন অবশ্যই আমার কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতেই হবে। তো আমার পাস্ট পারফেক্ট টেন্সের সূত্রটা কি ছিল? আমি অ্যাফার্মেটিভটা লিখছি না, যদি বলে লিখে দিচ্ছি, আগে লিখে দিচ্ছি। সাবজেক্ট ছিল, হ্যাড ছিল, আর ভার্ব 3 ছিল, অবজেক্ট রিমেনিং। এটা হচ্ছে আমার অ্যাফার্মেটিভের সূত্র। তাহলে ওখানে করেছিলাম, পড়েছিলাম, খেয়েছিলাম, এসেছিল, পড়েছিল, এইরকম। নেগেটিভে কি হবে? একেবারেই প্রেজেন্ট পারফেক্টের মতো, আমি করিনি, আমি পড়িনি, আমি খাইনি, এরকম। তাহলে দেখো আমি কি করব, আমার অ্যাফার্মেটিভ গুলো একেবারেই পাস্ট ইনডেফিনিটের মতো, আমি এটা দিয়ে বলতে পারি আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, অ্যাফার্মেটিভের কথা বলছি। আবার আমি বলতে পারি, এই দেখো আগের সূত্র আমরা জেনেছি, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, দুটোই বলতে পারি। নেগেটিভ গুলো কি? নেগেটিভ গুলো কিরকম? নেগেটিভ গুলো একেবারে এই প্রেজেন্ট পারফেক্টের মতো বা পাস্ট ইনডেফিনাইটের মতো। আমি যাইনি, আই ডিড নট গো, বা এটা বলতে পারি আই হ্যাভ নট গন, বা বলতে পারি কি সাবজেক্ট হ্যাড এর সঙ্গে কি করব, নট ঢুকিয়ে দাও, প্লাস অবজেক্ট, সরি, প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এই সূত্র ধরে যত নেগেটিভ কিন্তু আমরা করব, নেগেটিভ গুলো কেমন হবে? এই হয় পাস্ট ইনডেফিনাইটের নেগেটিভের মতো হবে, কিংবা হবে কি এই প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভের মতো। তিনটে ভাবে আমি কিন্তু নেগেটিভ গুলো একটু ভালো করে বোঝো, তিনটে ক্ষেত্রে কিন্তু আমি নেগেটিভে কথা বলতে পারি যদি আমি সেপারেটলি ইউজ করি। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি যাইনি, আমি শিখে এলাম আই হ্যাভ নট গন, শিখে এলাম, এক্ষুনি শিখে এলাম আই হ্যাভ নট গন। আবার আমি বলতে পারি পাস্ট ইনডেফিনাইট ধরে আই ডিড নট গো, পাস্ট টেন্সে তোমরা ফিরে গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যাইনি, আই ডিড নট গো। আবার বলতে পারি সেপারেটলি, কি এই সূত্র ধরে কি বলবো, আই হ্যাড নট, এবার কি দেবো, গন। এই দেখো V3, আই হ্যাড নট গন, আমি যাইনি, এখানেও ওই নি থাকবে, আমি যাইনি, আমি পড়িনি, আমি খাইনি, সে আসেনি। তাহলে আমরা কখন এটা ইউজ করব, কখন এটা ইউজ করব? দেখো সেপারেটলি তুমি যেটা খুশি ইউজ করতে পারো, যা খুশি বলতে পারো, ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইটে বলতে পারো নেগেটিভ, পাস্ট প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ বলতে পারো, পাস্ট পারফেক্টের নেগেটিভের সূত্র ধরেও বলতে পারো। কিন্তু মনে রাখবে, যেটা খুশি তুমি বলতে পারো, কিন্তু মনে রাখবে দুটো কাজ যখন একসঙ্গে ঘটে যাবে তখন কিন্তু অবশ্যই তোমার কিন্তু এই টেন্স ইউজ করতেই হবে। তখন কিন্তু তুমি আর এই প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনাইট কিন্তু ইউজ করতে পারবে না, সেটা অ্যাফার্মেটিভই হোক বা নেগেটিভই হোক। তাহলে আমি সেপারেটলি তিনটেই ইউজ করতে পারি, আমি যাইনি, আই হ্যাড নট গন, সেপারেটলি বলছি আই হ্যাড নট গন, আমি যাইনি, আই ডিড নট গো, বা বলতে পারি আই হ্যাভ নট গন। কিন্তু যদি বলে তুমি যাওয়ার আগে আমি যাইনি, এই দেখো এবারে আর কিন্তু আমার উপায় নেই, আমাকে এই টেন্স ইউজ করতে হবে। তুমি যাওয়ার আগে আমি যাইনি, তাহলে কি বলবো, আই হ্যাড নট গন বিফোর ইউ ওয়েন্ট, পাস্ট ইনডেফিনাইট ওই দিকে দিতে হবে, আই হ্যাড নট গন বিফোর ইউ ওয়েন্ট। তখন আমার দুটো পার্ট যদি জুড়ে দেয়, দুটো কাজকে জুড়ে দেওয়া হয়, তখন অবশ্যই তোমার কিন্তু এই টেন্স ইউজ করতেই হবে। তো চলো আমরা এই দিকের পার্টটা, ইনডেফিনাইট পার্টটা নিয়ে আলোচনা করব না, আমরা শুধু এই পার্টটা নিয়ে আলোচনা করবো, রাইট? নেগেটিভ গুলো একটু দেখে নাও, চলো। তাহলে আমি আমি গনটা লিখে মুছে দিচ্ছি, যেহেতু ডু ভার্ব দিচ্ছি, সব ডু ভার্ব দিয়ে করবো। তাহলে আমি করিনি, আই হ্যাভ নট ডান, একই এই প্রেজেন্ট পারফেক্টের মতোই হবে, কিন্তু শুধু এখানে সবার ক্ষেত্রেই কিন্তু হ্যাড নট হয়ে যাবে, সবার ক্ষেত্রে। এখানে যেমন হ্যাভ নট, হ্যাজ নট আমাকে বুঝতে হচ্ছিল কার ক্ষেত্রে হবে, এখানে সবার ক্ষেত্রে কিন্তু হ্যাড নট। আমি করিনি, আই হ্যাভ নট ডান, আগে লিখে নি তারপর প্র্যাকটিস করব। আমরা করিনি, উই, এখানে যা ছিল হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাড হয়ে যাবে, উই হ্যাড নট ডান, আমরা করিনি। দেখে নাও, সে করেনি, এখানে হি হ্যাজ নট ছিল, এখানে হি হ্যাড নট ডান, একই জিনিস শুধু হ্যাড হয়ে যাবে। তারা করেনি, দে হ্যাড নট ডান, তারা করেনি। অমিত করেনি, অমিত হ্যাড নট ডান। আবার আমার ভাই করেনি, মাই ব্রাদার হ্যাড নট ডান। আমার ভাইরা করেনি,
মাই ব্রাদার্স সবার ক্ষেত্রে হ্যাড, মাই ব্রাদার্স হ্যাড নট ডান। এবার তোমরা তো জানো এই হ্যাড নটটাকে আমরা সবাই কি করতে পারি, হ্যাডেন্ট বলতে পারি, হ্যাড নটও বলতে পারি, হ্যাডেন্ট HADN'T এটাও কিন্তু আমরা বলতে পারি, রাইট? তো চলো এবার প্র্যাকটিস করতে থাকো। আমি এই দিকের পার্টটা কিন্তু বলছি না, পাস্ট ইনডেফিনাইট পার্টটা জুড়ছি না, আমি তো দেখিয়ে দিলাম কখন তোমাকে এইটা কিন্তু বলতেই হবে, যখন এই পার্ট জুড়ে থাকবে তখন কিন্তু বলতে হবে, না হলে তুমি তিনটেই বলতে পারো, বারবার বললাম পাস্ট ইনডেফিনাইট দিয়েও বলতে পারো, প্রেজেন্ট পারফেক্টও বলতে পারো, পাস্ট পারফেক্ট দিয়েও বলতে পারো, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখন আমরা নেগেটিভ আলোচনা করছি, চলো এবার প্র্যাকটিস করি। তাহলে আমি করিনি, আই হ্যাড নট ডান। আমি পড়িনি, আই হ্যাড নট রেড। আমি লিখিনি, আই হ্যাড নট রিটেন। যা খুশি তুমি বলতে পারো এদিকে। আমি এই বইটি লিখিনি, আই হ্যাড নট রিটেন দিস বুক। আমি যাইনি, আই হ্যাড নট গন। বাড়াতে পারো। আমি কলকাতা যাইনি, আই হ্যাড নট গন টু কলকাতা। আমি বাসে করে কলকাতা যাইনি, আই হ্যাড নট গন টু কলকাতা বাই বাস। আমি ঘুমোইনি, আই হ্যাড নট স্লেপ্ট। আমি কিনিনি, আই হ্যাভ নট বট। আমি বিক্রি করিনি, আই হ্যাভ নট সোল্ড, আই হ্যাভ নট সোল্ড। আমি গান গাইনি, আই হ্যাড নট সাং, SUNG, গান করিনি। দেখতে পাচ্ছ? আমি দেখিনি, আই হ্যাড নট সিন। এবার বাড়াতে পারো। আমি তোমাকে দেখিনি, আই হ্যাড নট সিন ইউ। আমি তোমাকে পার্কে দেখিনি, আই হ্যাড নট সিন ইউ ইন দা পার্ক। একই জিনিস, এখানে হ্যাভ নট হ্যাজ নট দিয়ে বলছিলাম, এখানে হ্যাড নট দিয়ে বলছি, মানে কিন্তু একই, ওই সব কিন্তু নি থাকবে, করিনি, যাইনি, খাইনি, যাই বলো না কেন। আমি খাইনি, আই হ্যাড নট ইটেন। এখানেও বলেছিলাম আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন। আবার এখানেও আমি খাইনি, আই হ্যাড নট ইটেন। আমি বলছি দুটো দিয়েই বলতে পারো, এমনকি তিনটে দিয়ে বলতে পারো। পাস্ট ইনডেফিনাইটের কথা বললাম কিছুক্ষণ আগে, তিনটেতেই বলতে পারো। তবে যখন দুটো কাজ জুড়ে যাবে তখন অবশ্যই এটা তোমাকে কিন্তু বলতেই হবে। তো চলো, আমরা করিনি, উই হ্যাড নট ডান। আমরা পড়িনি, উই হ্যাড নট রেড। আমরা লিখিনি, উই হ্যাড নট রিটেন। আমরা গান গাইনি, উই হ্যাড নট সাং। আমরা দেখিনি, উই হ্যাড নট সিন। আমরা তাকে দেখিনি, উই হ্যাড নট সিন হিম। আমরা তাকে বাজারে দেখিনি, উই হ্যাড নট সিন হিম ইন দা মার্কেট। আমরা যাইনি, উই হ্যাড নট গন। আমরা কলকাতা যাইনি, উই হ্যাড নট গন টু কলকাতা। আমরা ঘুমোইনি, উই হ্যাড নট স্লেপ্ট। আমরা ফুটবল খেলিনি, উই হ্যাড নট প্লেড ফুটবল। সব কিন্তু ভার্ব থ্রি, মনে রাখবি। হ্যাড নট এর পরে কিন্তু ভার্ব থ্রি, প্লেড ফুটবল। আমরা ক্রিকেট খেলিনি, উই হ্যাড নট প্লেড ক্রিকেট। সে করেনি, হি হ্যাড নট ডান। সে আসেনি, হি হ্যাড নট কাম। সে লেখেনি, হি হ্যাড নট রিটেন। সে পড়েনি, হি হ্যাড নট রেড। সে এই বইটি পড়েনি, হি হ্যাড নট রেড দিস বুক। বোঝা যাচ্ছে? সে এখানে আসেনি, হি হ্যাড নট কাম হিয়ার। সে এখানে বাসে করে আসেনি, বাড়ি নাও, হি হ্যাড নট কাম হিয়ার বাই বাস। সে স্কুলে যায়নি, হি হ্যাড নট গন টু স্কুল। সে আজকে স্কুলে যায়নি, হি হ্যাড নট গন টু স্কুল টুডে। তারা করেনি, দে হ্যাড নট ডান। তারা আসেনি, দে হ্যাড নট কাম। তারা ঘুমোয়নি, দে হ্যাড নট স্লেপ্ট। তারা লেখেনি, দে হ্যাড নট রিটেন। তারা ফুটবল খেলেনি, দে হ্যাড নট প্লেড ফুটবল। তারা ক্রিকেট খেলেনি, দে হ্যাড নট প্লেড ক্রিকেট। বোঝা যাচ্ছে? একই জিনিস, সূর্য ওঠেনি, দ্য সান হ্যাড নট রাইজেন। পার্সন আমি চেঞ্জ করে দিলাম, দ্য সান হ্যাড নট রাইজেন, সবার ক্ষেত্রে হ্যাড নট। চাঁদ ওঠেনি, দ্য মুন হ্যাড নট রাইজেন। বুঝতে পারছো? গুড। অমিত করেনি, অমিত হ্যাড নট ডান। অমিত পড়েনি, অমিত হ্যাড নট রেড। অমিত লেখেনি, অমিত হ্যাড নট রিটেন। অমিত আসেনি, অমিত হ্যাড নট কাম। অমিত পাস করেনি, অমিত হ্যাড নট পাসড। অমিত ফেল করেনি, অমিত হ্যাড নট ফেলড, FAILED। অমিত হ্যাড নট ফেলড। অমিত এটা রাখেনি, অমিত হ্যাড নট কিপ মানে রাখা, KEEP, কিপ মানে রাখা। তাহলে কেপ্ট। অমিত হ্যাড নট কেপ্ট ইট। অমিত এটা রাখেনি। অমিত আমার বইগুলি রাখেনি, অমিত হ্যাড নট কেপ্ট মাই বুকস। অমিত আমার, যা বলবে তুমি বলে দাও, অমিত আমার বইগুলি রাখেনি। আমার ভাই করেনি, মাই ব্রাদার হ্যাড নট ডান। আমার ভাই পড়েনি, মাই ব্রাদার হ্যাড নট রেড। একই জিনিস আমি বারবার বলছি, তোমরা শুধু বলতে থাকো, যে ভার্ব মনে পড়বে, যে ভার্ব দিয়ে কথা বলতে চাইছো শুধু এখানে ইউজ করে নাও। এই দুটা নিয়ে নাও,
সাবজেক্ট নিয়ে নাও, সবার ক্ষেত্রে হ্যাড নট, যে ভার্বে তুমি কথা বলবে নিয়ে নাও। আমার ভাই পড়েনি, মাই ব্রাদার হ্যাড নট রেড। আমার ভাই লেখেনি, মাই ব্রাদার হ্যাড নট রিটেন। আমার ভাই আসেনি, মাই ব্রাদার হ্যাড নট কাম। আমার ভাই ওখানে যায়নি, মাই ব্রাদার হ্যাড নট গন দিয়ার, ওখানে যায়নি। আমার ভাই ফুটবল খেলেনি, মাই ব্রাদার হ্যাড নট প্লেড ফুটবল। আমার ভাই মাঠে যায়নি, মাই ব্রাদার হ্যাড নট গন টু দ্য ফিল্ড বা টু দ্য প্লেগ্রাউন্ড। বোঝা যাচ্ছে? গুড। আমার ভাইয়েরা করেনি, মাই ব্রাদার্স হ্যাড নট ডান। আমার ভাইরা নাচেনি, মাই ব্রাদার্স হ্যাড নট ডান্সড। আমার ভাইরা খেলেনি, মাই ব্রাদার্স হ্যাড নট প্লেড। বোঝা যাচ্ছে? সুতরাং এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। বারবার বলছি, তুমি যখন সাবজেক্ট নেবে, সাবজেক্ট যা খুশি নিতে পারো, সবার ক্ষেত্রে হ্যাড নট। তারপরে ভার্ব 3 নিয়ে এই দিকটা যা বলার তুমি কিন্তু বলে দাও। পার্সেন্ট চেঞ্জ করো। আমার মা রান্না করেনি, মাই মাদার হ্যাড নট কুকড, COOKED, কুকড। আমার মা আজ রান্না করেনি, মাই মাদার হ্যাড নট কুকড টুডে। আমার মা আজকে রান্না করেনি। আমার বাবা আজকে অফিসে যায়নি, মাই ফাদার হ্যাড নট গন টু অফিস টুডে। বুঝতে পারছো? আমার বন্ধু আজকে কলেজে আসেনি, মাই ফ্রেন্ড, এখানে সাবজেক্ট মাই ফ্রেন্ড, সবার ক্ষেত্রে হ্যাড নট, মাই ফ্রেন্ড হ্যাড নট কাম টু কলেজ টুডে। আমার বন্ধু আজকে কলেজে আসেনি। রিনা গান গায়নি, রিনা হ্যাড নট সাং, রিনা গান গায়নি। এবার বাড়ি দিও, রিনা আমাদের প্রোগ্রামে গান গায়নি, রিনা হ্যাড নট সাং ইন আওয়ার প্রোগ্রাম। রিনা আমাদের প্রোগ্রামে গান গায়নি। বুঝতে পারছো? সুমিতা আমাদের প্রোগ্রামে নাচেনি, সুমিতা হ্যাড নট ডান্সড ইন আওয়ার প্রোগ্রাম। সুমিতা আমাদের প্রোগ্রামে নাচেনি। যা বলতে চাইছো বারবার বলে দিই, পার্সেন্ট চেঞ্জ করো, হ্যাড নট নাও। তোমার যেভাবে কথা বলা দরকার তুমি কিন্তু বলে যাও খুব সুন্দর হবে। আবার একবার মনে করিয়ে দিই, আমরা কিন্তু ফার্স্ট পার্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করলাম। তুমি এইভাবে কথা বলতে দিলে সেপারেটলি, আমি করিনি, আমি যাইনি, আমি খাইনি, যা খুশি বলতে পারো। এই পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ তুমি ইউজ করতে পারো, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ইউজ করতে পারো, পাস্ট ইনডেফিনাইটের নেগেটিভ ইউজ তুমি কিন্তু করতে পারো। তিন ভাবেই তুমি কিন্তু কথা বলতে পারো। আমি খাইনি বলতে পারো আই ডিড নট ইট, পাস্ট ইনডেফিনাইট। আই হ্যাভ নট ইটেন, প্রেজেন্ট পারফেক্ট। আবার তুমি বলতে পারো যেটা শিখলাম, আই হ্যাড নট ইটেন, আমি খাইনি। যখন তোমার যেটা মনে পড়বে সেটাই তুমি কিন্তু ইউজ করতে পারো। তবে যদি দুটো কাজ একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তখন তুমি এই প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনাইট কিন্তু ইউজ করতে পারবে না। তুমি খাওয়ার আগে আমি খাইনি, এবার তুমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনাইট কিন্তু ইউজ করতে পারবে না। তোমাকে তখন কি করতে হবে? আই হ্যাড নট ইটেন বিফোর ইউ এট। এই দুটি পার্ট, দুটি কাজ থাকলে অবশ্যই তোমাকে তখন এই পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু ইউজ করতেই হবে। এবার বুঝতে পেরেছো? আই হ্যাড নট ইটেন বিফোর ইউ এট। আবার ধরো, আই হ্যাভ নট ডান বিফোর ইউ ডিড। তুমি করার আগে আমি করিনি, আই হ্যাভ নট ডান বিফোর ইউ ডিড। পাস্ট ইনডেফিনাইট ওইদিকে দিতে হয়। দুটো কাজ পাস্ট পারফেক্টে যখন ঘটে, যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে সেটা কিন্তু কি হবে? পাস্ট ইনডেফিনাইট। তোমরা জানো আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম, অ্যাফার্মেটিভে ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, কি করেছিলাম? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দ্য অ্যাফার্মেটিভ, যেটা আগে ঘটেছে, পেশেন্ট মারা গেছে, সেই জন্য আমরা কি করলাম? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। আবার ওই দিকে কি করলাম? পাস্ট ইনডেফিনিট দিলাম, বিফোর দ্য ডক্টর কেম। কিন্তু নেগেটিভ যদি করি, ডাক্তার আসার আগে রোগীটি মারা যায়নি, তখন কি বলবো? দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড। দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড, ওখানে অ্যাফার্মেটিভ, হ্যাড ডায়েড ছিল, এখানে হ্যাড নট ডায়েড। এই দিকটা একই থাকবে, বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগে রোগীটি মারা যায়নি। দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। কিন্তু আমি যদি বলি রোগীটি মারা গেল, সাপোজ, আমি আর কোনো পাঠ যোগ করছি না, দেখো ভালো করে বুঝে নাও, রোগীটি মারা গেল, আমি যা খুশি ইউজ করতে পারি, দুটো ইউজ করতে পারি। আমি কোনটা কোনটা ইউজ করতে পারি? পাস্ট ইনডেফিনাইট করতে পারি, আর এটাও ইউজ করতে পারি। দ্য পেশেন্ট ডায়েড, রোগীটি মারা গেল বা গিয়েছিল। আবার বলতে পারি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, দুটোই বলতে পারি, যেহেতু আমি সেপারেটলি ইউজ করছি। কিন্তু যখন ওই ডাক্তার আসার পূর্বে জুড়ে দেবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতেই হবে। না হলে তুমি দুটোই বলতে পারো, রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট ডায়েড, কিংবা তুমি বলতে পারো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রাইট? কিন্তু ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল,
অ্যাফার্মেটিভ, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। একইভাবে নেগেটিভ, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা যায়নি, দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। আবার নেগেটিভের দুটোই, রোগীটি মারা যায়নি, শুধু সিম্পল এইটা যদি বলো রোগীটি মারা যায়নি, দ্য পেশেন্ট ডিড নট ডাই। আবার বলতে পারো দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড, দুটোই আমি বলতে পারি দ্য পেশেন্ট ডিড নট ডাই, বা বলতে পারি দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড। পাস্ট ইনডেফিনাইট নেগেটিভ বলতে পারি, পাস্ট পারফেক্টও নেগেটিভ বলতে পারি, কিন্তু যদি দুটো কাজ জুড়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে পাস্ট পারফেক্ট বলতেই হবে। কেমন বলতে হবে? দ্য পেশেন্ট হ্যাড নট ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, কখন কোনটাকে আমরা ইউজ করব। তো চলো খুব সুন্দরভাবে পাস্ট পারফেক্ট আমরা প্র্যাকটিস করলাম, ফিউচার পারফেক্ট একটু কিন্তু আমরা দেখে নিই। রাইট, ফিউচার পারফেক্ট একটু দেখে নাও। দেখো তাহলে ফিউচার পারফেক্ট কোনগুলো হবে? এই যে আমি এই কাজটি করে ফেলবো, আমি এই বইটি পড়ে ফেলবো, আমি এই কাজটি শেষ করে ফেলবো, সেই বইটি পড়ে ফেলবে, সেই কাজটি করে ফেলবে বা করে থাকবে, এই ধরনের থাকবে, করে থাকবে বা করে ফেলবে, এগুলো আমরা বলি। এখানে আমার অ্যাফার্মেটিভের সূত্রটা কি ছিল? অ্যাফার্মেটিভের সূত্রটা কি ছিল? এই যে করে ফেলবো, তাহলে এগুলো অ্যাফার্মেটিভের কথা বললাম, করে ফেলবো, পড়ে ফেলবো, অ্যাফার্মেটিভ। সেখানে কি ছিল? সাবজেক্ট শ্যাল হ্যাভ ছিল আর উইল হ্যাভ ছিল, একটু খেয়াল করো টেন্সে, আর ভার্ব 3 ছিল আর অবজেক্ট রিমেইনিং। আমি করে ফেলবো পুরো অ্যাফার্মেটিভ, এই সূত্রগুলো আমরা করেছিলাম। এবারে নেগেটিভটি কি হবে? আমি করে ফেলবো না, আমি পড়ে ফেলবো না, আমি এই কাজটি শেষ করে ফেলবো না, এই ধরনের। সেটা কি হবে? এই শ্যালের পর একটা নট, উইলের পর একটা ডট বসিয়ে দাও, তাহলে সূত্রটা কি হবে? সাবজেক্ট শ্যাল নট হ্যাভ কিংবা উইল নট হ্যাভ, উইল নট হ্যাভ, তারপরে একই প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট রিমেইনিং। চলো প্র্যাকটিস করতে থাকো। কিন্তু এখানেও একটু বলে দিয়ে যাই, এখানেও মনে রাখবে আমরা এটা ফিউচার ইনডেফিনাইটের মতো ইউজ করতে পারি দুটোই সেপারেটলি, তবে ফিউচার পারফেক্টেও এই পাস্ট পারফেক্টের মতো দুটো কাজ একসঙ্গে ঘটে। যেটা আগে ঘটে সেখানে আমরা ফিউচার পারফেক্ট দিই, যেটা পরে ঘটে সেখানে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট দিয়ে থাকি। রাইট, এটা কিন্তু মনে রাখবে। তবে আমরা যেহেতু এই ফিউচার পারফেক্টের আমরা আলোচনা করছি, সেই জন্য আমরা এই পারফেক্ট পার্টটাকে নিয়ে কিন্তু আলোচনা করব। একটা দুটো উদাহরণ আমি কিন্তু দিয়ে দেবো তোমাদেরকে দরকার হলে। তো চলো, তাহলে আমি এই কাজটি করে ফেলবো না বা আমি করব না, করে থাকবো না, তখন কি হবে? আই শ্যাল নট। এবার সূত্র ধরো, আই শ্যাল নট হ্যাভ, একটা নট ঢোকাতে হবে, আই শ্যাল নট হ্যাভ, এ দেখো নট ঢোকালাম, ডান দিস ওয়ার্ক, আমি দিস ওয়ার্কটা জুড়ে দিলাম অবজেক্ট হিসেবে, আই শ্যাল নট হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটি করে ফেলবো না। এবার তুমি প্র্যাকটিস করো, আমি এই বইটি পড়ে ফেলবো না, আই শ্যাল নট হ্যাভ রেড দিস বুক। অ্যাকচুয়ালি করে ফেলবো না, করে থাকবো না, এইভাবে তো আমাদের যদিও বলা হয় ফিউচার পারফেক্টে, এটা কিছুটা ফিউচার ইনডেফিনাইটের মতো। তুমি দুটোই বলতে পারো, আমি এই বইটি পড়বো না, আই শ্যাল নট রিড দিস বুক, ফিউচার ইনডেফিনাইটও বলতে পারো, বা তুমি বলতে পারো আই শ্যাল নট হ্যাভ রেড দিস বুক, এটাও বলা যায়। কিন্তু ওই যে বললাম দুটো আমি সেপারেটলি যখন ইউজ করবো যেটা খুশি বলতে পারি, তবে যখন দুটো কাজ ঘটে যাবে ফিউচার টেন্সে তখন অবশ্যই তোমাকে এই ফিউচার পারফেক্ট দিতেই হবে, ফার্স্ট পার্টটাতে যেটা আগে ঘটবে, আর পরেরটাতে প্রেজেন্ট ইনডেফিনাইট। চলো তাহলে, আই শ্যাল নট হ্যাভ ডান, আমি করে ফেলবো না বা করবো না, আমি পড়বো না, আই শ্যাল নট হ্যাভ রেড, আমি গাইবো না, আই শ্যাল নট হ্যাভ সাং, আমি নাচবো না, আই শ্যাল নট হ্যাভ ডান্সড। দেখতে পাচ্ছ, আই শ্যাল নট হ্যাভ ডান্সড। এখানে হি হ্যাভ নট ডান আছে, সে করেনি, এখানে কি হবে? সে করতে থাকবে না বা করবে না, হি উইল নট। এবারে এই হি এর জন্য উইল নট, তোমরা জানো কোথায় শ্যাল উইল বসে, হি উইল নট হ্যাভ ডান, হি উইল নট হ্যাভ ডান। প্র্যাকটিস করো, হি উইল নট হ্যাভ ডান, সে করবে না বা করে থাকবে না, সে পড়বে না, হি উইল নট হ্যাভ রেড, সে গাইবে না, হি উইল নট হ্যাভ সাং, সে নাচবে না, হি উইল নট হ্যাভ ডান্সড। আবার এটাও আমি বলতে পারি, সে নাচবে না, হি উইল নট ডান্স, ফিউচার ইনডেফিনাইট, সে গাইবে না, হি উইল নট সিং। আবার আমি বলতে পারি, এটা যেমন বললাম এক্ষুনি, হি উইল নট হ্যাভ সাং, হি উইল নট হ্যাভ ডান্সড। আমি দুটোই সেপারেটলি বলতে পারি, ফিউচার ইনডেফিনাইটেরও নেগেটিভ বলতে পারি, ফিউচার পারফেক্টেরও নেগেটিভ বলতে পারি। তবে কি হবে, যখন দুটো কাজ জুড়ে দেওয়া হবে তখন অবশ্যই আমি কিন্তু এই সূত্র লাগাবো। রাইট, যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে চলে যাই তাহলে সুবিধা হবে, আমি তোমার আগে এই কাজটি করব না,
তোমার আগে আমি এই কাজটি করবো না। এই দেখো দুটো কাজ, তুমি করবে আমি করবে, তাহলে আমার এইটা আমার আগের কাজ, তাহলে আমার কি বলবো, আমাকে অবশ্যই ফিউচার পারফেক্ট দিতে হবে। আই শ্যাল নট হ্যাভ ডান দিস ওয়ার্ক, ওই দিকে কি দেবো, প্রেজেন্ট ইনডেফিনাইট বিফোর ইউ ডু। ভালো করে বোঝো, আই শ্যাল নট হ্যাভ ডান দিস ওয়ার্ক বিফোর ইউ ডু, এই যে দুটো কাজ জুড়ে দিয়েছে, এখানে কিন্তু তুমি আর ফিউচার ইনডেফিনাইট বলতে পারবে না। আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, এটা তুমি বলতে পারবে না, আমি কাজটি করবো না। আই শ্যাল নট ডু দিস ওয়ার্ক, এই কাজটি করবো না, আই শ্যাল নট ডু দিস ওয়ার্ক, এটা তুমি বলতে পারবে না, যেহেতু আমার একটা কাজ জুড়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমাকে কি বলতে হবে, আই শ্যাল নট হ্যাভ ডান দিস ওয়ার্ক বিফোর ইউ ডু। তুমি যদি বলে দাও আই শ্যাল নট ডু দিস ওয়ার্ক বিফোর ইউ ডু, তাহলে পুরোপুরি গ্রামাটিক্যালি কিন্তু ভুল হয়ে গেল, কারণ দুটো কাজ একসঙ্গে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই ফিউচার ইনডেফিনাইটের পরিবর্তে অবশ্যই ফিউচার পারফেক্ট আমাকে কিন্তু ইউজ করতে হবে, পরের পার্টটাতে প্রেজেন্ট ইনডেফিনাইট কিন্তু ইউজ করতে হবে। সেই জন্য আই শ্যাল নট হ্যাভ ডান দিস ওয়ার্ক বিফোর ইউ ডু, তুমি করার আগে আমি এই কাজটি করব না। আশা করছি খুব সুন্দরভাবে সবাই বুঝতে পারছো। এ দেখো, তাহলে হি উইল নট হ্যাভ ডান, সে করবে না, সে লিখবে না, হি উইল নট হ্যাভ রিটেন, সে এই বইটি পড়বে না বা পড়ে থাকবে না, হি উইল নট হ্যাভ রেড দিস বুক। দেখতে পাচ্ছ, নেক্সট এটা হি দিয়ে বললাম, এটা হি আছে, উই দিয়ে যদি বলো, উই, এখানে উইটা লিখছি, উই পরে কি হয়, শ্যাল নট, উই এর পরে শ্যাল হয়, উই শ্যাল নট হ্যাভ, উই শ্যাল নট হ্যাভ ডান। এবারে তুমি বলে যাও একই জিনিস, উই শ্যাল নট হ্যাভ ডান, আমরা করে থাকবো না বা করে ফেলবো না, আমরা পড়ে ফেলবো না, উই শ্যাল নট হ্যাভ রেড। দেখতে পাচ্ছ, আমরা গাইবো না, উই শ্যাল নট হ্যাভ সাং, সিং স্যাং সাং। এইভাবে সব কিন্তু হয়ে যাবে। তারা করেনি, দে হ্যাড নট ডান, তারা করবে না, দে উইল নট হ্যাভ, উইল নট হ্যাভ ডান, বলে দাও। এবার দেখো, অমিত করবে না, অমিত উইল নট হ্যাভ ডান, আমার ভাই করবে না, মাই ব্রাদার উইল নট হ্যাভ ডান, করে দাও। আমার ভাইরা করবে না, একই জিনিস, মাই ব্রাদার্স, এখানেও উইল নট হবে, ব্রাদার্স উইল নট হ্যাভ ডান। এবারে তুমি ওই একইভাবে চেঞ্জ করে দেবে, অমিত এই বইটি পড়ে ফেলবে না বা এই বইটি পড়বে না, অমিত উইল নট হ্যাভ রেড দিস বুক। দেখতে পাচ্ছ, অমিত এই বইটি লিখবে না, অমিত উইল নট হ্যাভ রিটেন দিস বুক। আমার ভাইরা ফুটবল খেলবে না, আমার ভাই ফুটবল খেলবে না, মাই ব্রাদার উইল নট হ্যাভ প্লেড ফুটবল। আমার ভাইরা গাইবে না, মাই ব্রাদার উইল নট হ্যাভ সাং, আমার ভাই যদি বলো মাই ব্রাদার, সরি মাই ব্রাদার উইল নট হ্যাভ সাং, আমার ভাই গান গাইবে না, মাই ব্রাদার উইল নট হ্যাভ সাং। আবার আমার ভাইয়েরা গাইবে না, একই জিনিস, শুধু ব্রাদার্স হয়ে যাবে, মাই ব্রাদার্স উইল নট হ্যাভ সাং, আমার ভাইরা গাইবে না, আমার ভাইরা নাচবে না, মাই ব্রাদার্স উইল নট হ্যাভ ডান্সড। তাহলে নিশ্চয়ই খুব সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা প্র্যাকটিস করব। আবার বলে দিই, বারবার বলে দিই, এখানে মনে রাখবে এই ফিউচার পারফেক্ট আমরা দুভাবে ইউজ করতে পারি, ফিউচার ইনডেফিনাইটের মতো করে বলতে পারি, আবার আমি বলতে পারি কি ফিউচার পারফেক্টের যে পার্ট এটা আমি কিন্তু বলতে পারি, সেটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভই হোক, কিন্তু মনে রাখবে যখন দুটো কাজ একসঙ্গে ঘটবে তখন কিন্তু অবশ্যই তোমাকে এই ফিউচার পারফেক্ট দিতে হবে। আরেকটা উদাহরণ দিই শেষে, দেখো আমি যাব না, দুটোই তুমি বলতে পারো, সেপারেটলি বলছি আই শ্যাল নট গো, আমি যাব না, আবার আমি বলতে পারি আই শ্যাল নট হ্যাভ গন, আমার দুটোই কিন্তু কারেক্ট। এবার আমি যদি বলি তোমার আগে আমি যাব না, ব্যাস আর কিন্তু আমার উপায় নেই, আমি আর কিন্তু ফিউচার ইনডেফিনিট বলতে পারবো না, তখন আমাকে কি বলতে হবে, তোমার আগে আমি যাব না, অবশ্যই আমাকে এখানে ফিউচার পারফেক্ট দিতে হবে, দুটো কাজ যেহেতু ঘটেছে, আই শ্যাল নট হ্যাভ গন, ওইদিকে প্রেজেন্ট ইনডেফিনিট বিফোর ইউ গো, আই শ্যাল নট হ্যাভ গন বিফোর ইউ গো, এখানে আমি বলতে পারবো না আই শ্যাল নট গো বিফোর ইউ গো, বললে কিন্তু আমার ভুল হয়ে যাবে। তো আশা করছি সবাই খুব সুন্দরভাবে আজকে এই পারফেক্ট টেন্সগুলো, নেগেটিভগুলো কিভাবে প্র্যাকটিস করলাম, কিভাবে সেন্টেন্স বানালাম, সবাই কিন্তু বুঝতে পেরেছো। দেখো ভিডিও একটু বড় হচ্ছে, প্র্যাকটিসের ক্লাস, এগুলো উন্নত কিছু নয়, এগুলো শেখানো নয়, প্র্যাকটিস করছি, সুতরাং টেন্স লিখে দিয়ে দিয়ে আমরা তোমাদের খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে নিচ্ছি। এই প্র্যাকটিস করতে করতে আমাদের স্পোকেন পাওয়ারও বাড়ছে, নলেজও বাড়ছে। সুতরাং এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, একেবারে বাচ্চা ছেলেরাও
কিন্তু ইংরেজি বলতে পারবে, তোমরা তো সবাই পারবে। তো চলো, আজকে আশা করছি সবাই বুঝতে পেরেছো, ভালো লেগেছে ভিডিও। যদি ভালো লাগে লাইক করবে, আর অবশ্যই ভিডিওগুলি বন্ধুদেরকে শেয়ার করবে। আর যদি মনে হয় এই ভিডিওগুলি তোমাদের সত্যিই উপকার করছে, তোমাদের পাশে থেকে তোমাদেরকে অনেক বেশি তোমাদের উপকার করছে, তাহলে তোমরাও এই চ্যানেলটির পাশে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।